পোপের সাথে বিবাদের মাঝেই ম্যারাথন বাইবেল পাঠে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিস থেকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়ে শোনান ট্রাম্প। সমালোচকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এমন পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্টের। প্রচ্ছন্নভাবে যুক্তরাষ্ট্রকে খ্রিস্ট ধর্ম প্রধান দেশ করার পরিকল্পনা রয়েছে তার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ওভাল অফিসে বসে বাইবেল পাঠ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওল্ড টেস্টামেন্টের ক্রনিকল 2 বইয়ের 7ম অধ্যায় থেকে পাঠ করেন তিনি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মিউজিয়াম অব বাইবেলে আয়োজিত হচ্ছে আমেরিকা রিডস দ্য বাইবেল শীর্ষক ইভেন্ট। এই ম্যারাথন বাইবেল পাঠ অনুষ্ঠানে নিজ কার্যালয় থেকে লাইভ সম্প্রচারে অংশ নেন ট্রাম্প। তবে তিনি বাইবেলের যে অংশটি পড়ে শোনান সেটি যুক্তরাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ধারণায় ব্যবহার করা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই বাইবেল পাঠ অনুষ্ঠানের মাত্র 1 সপ্তাহ আগেই ইভাঞ্জেলিক খ্রিস্টান সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে প্রকাশ্যেই ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওর সাথে বিবাদে জড়ান তিনি। বিতর্ক আরও উস্কে দিয়ে নিজের এআই নির্মিত ছবি প্রকাশ করেন। নিজেকে উপস্থাপন করেন যিশু ও পোপ হিসেবে। সমালোচনার মুখে এসব ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলতেও বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বাইবেল পাঠ বড় কোনো রাজনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে বলে মত সমালোচকদের। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের আসন্ন 250তম প্রতিষ্ঠা বার্ষিকীকে খ্রিস্টান জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির সাথে জুড়ে রাজনৈতিক ফায়দা লুটতে চান ট্রাম্প। শনিবার শুরু হওয়া এই বাইবেল পাঠ অনুষ্ঠান শেষ হবে আগামী রোববার, যাতে পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন প্রায় 500 রিপাবলিকান ও কট্টর ট্রাম্প সমর্থক। অংশ নেবেন যুদ্ধমন্ত্রী পিট হেগজেত, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর স্পিকার মাইক জনসন সহ ট্রাম্পের ঘনিষ্ঠজনরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।